উৎসবমুখর পরিবেশে চলছে রাকসুর ভোট গ্রহণ। সকাল ৯টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৩৬ বছর পর নির্বাচন হওয়ায় ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। একজন ভোটার কেন্দ্রীয় সংসদে ২৩টি পদে, হল সংসদে ১৫টি এবং সিনেটে ৫টি সহ মোট ৪৩টি পদে ভোট দেবেন। এদিকে তৃতীয় বিজ্ঞান ভবনে ভোট দেয়া শেষে অমোচনীয় কালি ব্যবহার না করার অভিযোগ তুলেছেন ছাত্রদলের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরু উদ্দিন আবির। এটা আমার জীবনের প্রথম ভোট। ৩৫ বছর পর রাকসু হচ্ছে। যে আসুক আসলে সবার হয়ে কাজ করবে এরকম কাউকে চাচ্ছি। আমরা বেশ সুষ্ঠুভাবে ভোট দিতে পারছি। আমাদের যে কালি দিয়েছে অমোচনীয় কালি, এটি কিন্তু শেষ, মানে ভোট দিয়ে বের হওয়ার আগেই কিন্তু এটি অর্ধেক উঠে গিয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ কারো প্রতি দিচ্ছি না, তবে আমরা অবজারভেশনে রাখছি। আমরা কোনো অভিযোগ পেলে সাথে সাথেই নির্বাচন কমিশন হোক, আপনাদেরকে হোক, আমরা অবশ্যই জানাবো। যে কোনো অভিযোগ তারা যেন নির্বাচন কমিশনকে জানায় এবং নির্বাচন কমিশনের কাছেও আমার প্রত্যাশা যে কোনো অভিযোগ আপনারা সিরিয়াসলি দেখবেন। প্রত্যেকটা কেন্দ্রের যে সমস্ত ইলেকশন কন্ডাক্টরাইজ সামগ্রী রয়েছে, ব্যালট পেপার, ব্যালট বক্স, অ্যাটেন্ডেন্স শিট ইত্যাদি সবগুলো প্রস্তুত রয়েছে এখানে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম ও সাইফুর রহমান রকি। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। বেলা গড়িয়ে এখন মধ্যদুপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারে যে সবুজ চত্বর, সেইখানে ভোটারের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই মধ্যদুপুরে এসেও কোনো অংশে কিন্তু কমতি নেই, অর্থাৎ বলা যায় যে লম্বা যে লাইন, সে লম্বা লাইন ধরেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা লক্ষ্য করছি সকাল থেকে ডিন্স কমপ্লেক্সের যে মুন্নুজান হলের যারা শিক্ষার্থী রয়েছেন, নারী শিক্ষার্থী, তারা এখানে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে বেশ বলা যায় যে এখন মধ্যদুপুর এই রোদের যে কিছুটা ঝাঁঝালো আছে, তীব্রতা তো রয়েছে, সেই তীব্রতা উপেক্ষা করেই মূলত তারা দাঁড়িয়ে আছে। এবং এই যে ভালো লাগা বা ভালোবাসার কথা শিক্ষার্থীরা বলছেন, যে ভোট দেওয়ার জন্য যে উদ্গ্রীব আগ্রহ, এবং এটি একমাত্র কারণ হচ্ছে যে ৩৫ বছর পরে এই যে রাকসু নির্বাচনের যে জট সেটি খুলেছে, সেজন্যই মূলত সবাই প্রথম ভোট দিচ্ছেন। এবং এই প্রথম ভোটে আসলে তারা প্রত্যেকের কাছেই তারা বলার চেষ্টা করছেন যে এই যে প্রথম ভোট তারা দিচ্ছেন, এইটি উচ্ছ্বাস আসলে তারা প্রকাশ করছেন। এবং এখন পর্যন্ত যে সুশৃঙ্খল, সেই সুশৃঙ্খলতাই আমরা সকাল থেকে লক্ষ্য করছি, সেটি আসলে বজায় রয়েছে। এখানে কোনো ধরনের কোনো অন্তত এই কেন্দ্রটিতে আমরা কোনো ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। এবং মোটা দাগে সর্বোপরি বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থানেও ছোটোখাটো বিষয়গুলো ছাড়া অন্য কোনো বিষয়ে যে বড় যে অভিযোগ সেটা পাইনি বলে আমরা দেখেছি। শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যারা চিফ ইলেকশন কমিশন রয়েছেন, নির্বাচন কমিশন রয়েছেন, তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কথা বলেছেন গণমাধ্যমে, তিনিও জানিয়েছেন একই কথা, যে ছোটোখাটো যে অভিযোগ সেটি ছাড়া আসলে বড় মাপের বা বড় দাগের যে অভিযোগ সেটি আসলে আসেনি। শিক্ষার্থীরা, একজন শিক্ষার্থীকে ৪৩টি ভোট প্রদান করতে হচ্ছে, সেটি বেশ সময় সাপেক্ষ। এবং অনলাইনে তাদের যে ভোটার নম্বর সেটি তারা দেখে নিয়েছেন এবং দেখে নিয়ে তারা যে তাদের যে ভোটার, তাদের যে বিশ্ববিদ্যালয়ের আইডেন্টি কার্ড অর্থাৎ পরিচয়পত্র সেটি দেখাচ্ছেন, দেখানোর পরে আসলে তারা প্রবেশ করছেন। এবং যেদিক দিয়ে প্রবেশ করছেন কেন্দ্রে, ঠিক তার উল্টো দিকে কিন্তু তারা বের হচ্ছেন। তো সব মিলিয়ে ভেতরের যে পরিবেশ সেটি বেশ সুশৃঙ্খল অবস্থায় রয়েছে বলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমার কাছে এটি ছিল সর্বশেষ খবর। আমরা আরও কিছু খবর জানতে চাই সহকর্মী সাইফুর রহমান রকির কাছে। তিনি আছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনে। সকাল ৯টা থেকে রাকসুর ভোট গ্রহণ যথারীতি শুরু হয়েছে। এখন প্রায় বেলা 12:30 কিন্তু বাজতে চলেছে। তবে আমরা ভোটার উপস্থিতি, বিশেষ করে নারীদের যে উপস্থিতি, সেটি কিন্তু উল্লেখযোগ্য হারে দেখেছি এবং খুবই সন্তোষজনক ভোটার উপস্থিতি ছিল। এখন পর্যন্ত আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে নারীদের যে দীর্ঘ লাইন, সেটি কিন্তু তারা রোদের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে প্রায় এই কেন্দ্রে প্রায় ৪,৫০০ এখানে ভোটার এখানে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন এবং তাদের নির্বাচিত প্রতিনিধি কে হচ্ছেন সেটি করার সুযোগ পাবেন এখানে। এবং আমরা বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন এখন নির্বাচনের যে পরিবেশ, এখন পর্যন্ত সেই পরিবেশ নিয়ে তারা খুবই সন্তুষ্ট এবং শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে তারা কিন্তু বলছেন। পাশাপাশি আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, ভোটার যারা আছেন তারাও বলছেন যে তারাও কিন্তু তাদের যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে
তারা নানা দিক বিবেচনা করে, বিশেষ করে কারা আসলে তাদের শিক্ষার্থীদের দিকে আসলে নজর দিতে পারবেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া আদায় করতে পারবেন, এই বিষয়গুলো আসলে দেখছেন। তারা সবগুলো প্যানেলের বিশ্লেষণ করছেন, এগুলো বিশ্লেষণ করে আসলে তারা তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে তারা প্রয়োগ করছেন। আপনারা জানেন যে শুধু রাকসুতেই কিন্তু 23টি পদে নির্বাচিত হবে এবং রাকসুর পাশাপাশি এখানে সিনেটে 5টি পদ রয়েছে এবং প্রতিটি হলে কিন্তু 15টি করে পদ রয়েছে। সব মিলিয়ে আসলে যদি বলা চলে এখানে মোট 884 জন শুধু প্রার্থীর সংখ্যায় রয়েছে এবং এই দীর্ঘ লাইন কিন্তু সেই চিত্রই বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 35 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটি কতটা উৎসবমুখর এবং কতটা শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে। সব মিলিয়ে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি আসলে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন, ডক্টর সালেহ হাসান নকিব, তিনিও কিন্তু বলেছেন এখন পর্যন্ত মোটা দাগে কোনো ধরনের বড় অভিযোগ তিনি পাননি। তিনি কিন্তু বলছেন যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, শুধুমাত্র অমোচনীয় যে কালি রয়েছে সেটি মুছে যাচ্ছে, এ ধরনের একটি ছোট অভিযোগ পাওয়া গেছে। তিনি আশা প্রকাশ করছেন দীর্ঘ 35 বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। একই কথা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, কর্মকর্তারা আছেন, তারাও কিন্তু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তারাও নির্বিঘ্নে সবাই ভোটাধিকার প্রয়োগ করছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাকসু নির্বাচনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।